শখ করে মেয়ের জন্য অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করছিলাম, আর সেই ড্রেসটা হাতে পাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে দুজন মিলে নতুন ঘরটাকে আবার পরিষ্কার করে ধুয়ে দিলাম, কারণ পুটিং ঘষার পর অনেক ধুলিময় হয়ে গেছিল ঘরটা, তাই আবার পরিষ্কার করে ধুয়ে দিলাম। আজকে পুরানা বাড়ি এবং নতুন বাড়ির কাজকর্ম আর মেয়ের জন্য কেমন ড্রেস অর্ডার করলাম সবটা মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করতেছি আপুদের কাছে আর ভাইয়াদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। প্রথমেই তোমাদেরকে আমার নতুন বাড়িটা একটু দেখিয়ে দিছি। আজকে ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করব। নতুন বাড়ির পরিষ্কার করার পর আর সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর ঘরটা কেমন লাগতেছে একটু দেখাবো। কালকে ভাবছি একটু ভালো করে দেখাই দিব ঘুরে ঘুরে, কিন্তু আজকে একটু করে দেখাবো তোমাদেরকে, কারণ আমার অনেক আপুদের ডিমান্ড নতুন বাড়িটা একটু ভালো করে দেখানোর। তো ভাবছি যে খুব তাড়াতাড়ি একটু সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো সম্পূর্ণ কাজ করার পরই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম, তাই এতদিন আর দেখানো হয় নাই। তো ভাবছি যে কালকার ভিডিওতে একটু সুন্দর করে দেখাবো তোমাদেরকে, আর আজকে একটু একটু করে দেখাবো লাস্টে। তো চলো ভিডিওটা শুরু করে দেই। দেখো সকালে উঠে সকালের খাবারের জন্য আজকে রুটি করে নিছি, আর আজকে কিন্তু রবিবার। তো রবিবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ এডিট করা হয়েছিল না। আমি কিন্তু একদিন এর মধ্যে ভিডিও দেওয়া গ্যাপ করছিলাম, মানে দেই নাই, মিস করছিলাম। কারণটা হলো অনেকটাই ব্যস্ত ছিলাম সেই দিনটাতে, তো যার জন্য ভিডিওটা দেওয়া হয় নাই। তো রবিবারের ভিডিওটা আজকে এডিট করে তোমাদের কাছে ছাড়ছি। তো আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় না, একদম ছোট্ট একটা ভিডিও। তো যাই হোক, রুটিগুলা বানিয়ে নিয়েছিলাম, আমার জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছি। এই যে পরোটাটা একটু ভাজতেছি, মানে আটা একটু বেশি হয়ে গেছিলো, রুটি বানাইলে অনেকটা বড় হয়ে যেতেছে, তো যার জন্য একটু মোটা সাইজের করে একটা পরোটা বানিয়ে নিছি। আর তোমাদের ভাইয়ের জন্য আর ছেলের জন্য রুটি বানিয়ে নিছি। ছেলে তো আজকে স্কুলে যাবেই না, সানডে বাড়িতেই আছে। তো ও খেলতেছে, এপাশে খেলতেছে না, সরি, মেয়েকে নিয়ে বসে আছে। তো রুটিগুলা ভেজে এখন সবাই মিলে একসাথে খেয়ে নিব। আর তোমাদের দাদা ভাইকে কিন্তু ওই পাশে আমি খাওয়ার জন্য দিয়ে দিছি, কারণ তার দোকানে যাওয়া একটু লেট হইতেছে, তো যার জন্য। তো কালকে একটা আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করছে, জুলেখা খাতুন আপু আইডি থেকে, বলছে যে আপু আমি তোমাদের নতুন বাসায় যখন যাও আমি দাওয়াত খেতে যাব, তো অবশ্যই আপুরা সবাই আসবা। তো আমি তো আর মানে চিনি না তোমাদেরকে, কোথায় থেকে ভিডিও দেখো, যেহেতু তোমরা বলো না আর কি। তো এটা বললে না আমার অনেক ভালো লাগবে যে কোথায় কোথায় থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখো। তো যাই হোক আপুরা, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখবাই আমি যখন নতুন বাড়িতে যাব। তো তোমরা সবাই চলে এসো, যদি আমার বাড়িটা চিনো তোমরা তো চলে এসো, আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদেরকে আপ্যায়ন করব ইনশাল্লাহ। তো তোমরা চলে এসো, তোমাদেরকে আগে ইনভাইট করে রাখলাম। তো তোমরা কিন্তু দোয়া করবা সব সময় যাতে আমরা ভালো থাকি একটু, আর মানুষের নজর না লাগে। তো তোমরা সবাই দোয়া করো। আর তোমরা অনেক দূরে থেকে আমার ভিডিওগুলো দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে চিনো না, জানো না, আমার কথা কোনোদিন মানে শুনো নাই সামনে থেকে, বা আমাকে কিছুই মানে আমার পরিচয় টরিচয় তোমরা কিছুই জানো না, তা সত্ত্বেও যে আমার ভিডিও দেখে এত ভালোবাসো তোমরা, এত সুন্দর সুন্দর মানে কমেন্টগুলো করো। কমেন্টগুলো পড়ে কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে। আসলে এই প্ল্যাটফর্মে আসার পর অনেক মানুষেরই ভালোবাসা পাইতেছি, আর সেটাই আমার জন্য অনেক বেশি অনেক ভালো লাগে আর কি, যে দূরের মানুষগুলা না দেখে না বুঝে না চিনে এত ভালোবাসতে পারে কেমনে। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়ারা। দেখো আমি চাটা খেয়ে তারপরে দেখো এই যে সবজি কাটতেছি, কারণ আজকে রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠছি। তো দেখো রান্না বান্না সব কিছুতেই আজকে পিছিয়ে গেছি। তো সবাই মিলে চাটা খেয়ে নিলাম। তোমাদের দাদা ভাই কিন্তু সবে চলে গেল, মেয়েকে খাওয়াই নাই, মেয়ে খেলতেছে। ভাবলাম যে একটু রান্নাটা করে তারপরে মেয়েকে খাওয়াই। তো আজকে কিন্তু ডাল ভাজি এগুলাই করব, কারণ মাছ মাংস বাড়িতে কিছুই নাই। তো এই যে ভোল ভাজবো ইচ্ছা শুটকি দিয়ে, কে কে ভোল ভাজা ইচ্ছা শুটকি দিয়ে খাওয়া বলবা। তোমাদের ভাইয়া আর কি যে কোনো ভাজি খাইতে ইচ্ছা শুটকিটা দিয়ে ভাজলে বলে ভালো লাগে, যেমন ধরো চাল কুমড়া, ভোল, কচুর মানে যে ইয়াটা হয়, ডেরাটা হয়, এগুলো সব কিছুই ভাজিতে ইচ্ছা শুটকিটা দিতে বলে। তো দেখো সবজিগুলো সব কেটে নিছি, ভোল ভুজুরি করে নিছি, শাক কেটে নিছি, কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু আর কি রেডি করে নিছি, এখন রান্না করব। তো দেখো আমি কিন্তু রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কোনো কারণবশত পারলাম না। কারণ কি
জানো আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। তো মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে ধুমধাম করে রান্নাবান্নাগুলো করে নিছি। ডাল রান্না করে নিছি, শাক ভাজি করছি আর ভোলটা ভাজি করছি। তো যাই হোক দুপুরে একটু ডিম ভাজি করে নেব, খাওয়ার সময় হয়ে যাবে। তো এই যে দেখো আমি তোমাদের সাথে এই যে বিছানার চাদরটা যে শেয়ার করতেছি, এই বিছানার চাদরটা কিন্তু আমি অনলাইন থেকে আনছিলাম। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখছিলা আমি বারান্দায় পেরে তোমাদেরকে মানে দেখাইছিলাম। যারা যারা দেখছিলা তারা তো দেখছোই, আর যারা দেখো নাই তাদেরকে আজকে দেখাইলাম। কমেন্টে জানাইও তো কেমন লাগছে মানে বিছানার চাদরটা। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, হোয়াইটের মধ্যে রেড কালারের মানে একটা করে গোলাপ ফুল, তো অনেক কিন্তু সুন্দর লাগছে, দেখতে ভালো লাগে। কিন্তু এইগুলা বিছানার চাদরে না ঘুমানো যায় না, কারণ অনেক গরম লাগে। আর তোমাদের দাদা ভাই তো এইগুলা চাদর দেখতেই পারে না, তো আমাকে কিন্তু আনার পর থেকেই বলতেছে যে এটা কিন্তু বিছানায় পারবা না, তাহলে কিন্তু আমি ঘুমাবোই না ওই বিছানায়। তো আমি বললাম যে তোমার বিছানায় পেরে দিব, তুমি ওইটাতেই ঘুমাবা, একটু মস্কারি করলাম। তো বললো যে হবে না, মানে সে একদমই ভালোবাসে না এই চাদরগুলা, মানে পিছলা টাইপের, যে দেখতে ভালো লাগলেও ঘুমানো যায় না, একটু বসা যায় না, কোনো আরাম নাই, মানে আরামদায়ক না। তো আমি এই জন্যেই আনছিলাম যে আমি যখন নতুন বাসায় যাব, মানে ড্রয়িং রুমে যে বিছানাটা থাকবে একটু শোভা বাড়ানোর জন্য একটু ভালো টাইপের আর কি ডিজাইন দেখে একটা বিছানার চাদর পেরে রাখবো সবসময়। ওই বিছানায় তো আর কেউ ঘুমাবো না, খালি দেখার জন্য আর কি, মানুষ টানুষ এসে বসবে, দেখতে একটু ভালো লাগবে এটাই। তো যাই হোক দেখো কথা বলতে বলতে দুপুর হয়ে গেছে, আমি আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। সোজা নতুন বাড়িতে চলে আসছি। আমার পুরানা বাড়ি সব কাজকর্ম করে নিছি, রান্নাবান্না ঘর গুছানো সব কিছুই করে ছেলে খেলতেছে। তারপরে দেখো দুপুরে মেয়েকে খাওয়িয়ে দাওয়িয়ে ঘর পরিষ্কার করার জন্য আসছি। পুটিং ঘষার পর তোমরা তো দেখছিলে ঘরের কি অবস্থা, গ্রিল টিরিল সব কিছু একদম ধুলিবালি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। মানে ওই যে পুটিংয়ের যে পাউডারগুলো হয় এগুলা পরে, তো এগুলা না ধুলে একদম উপায় নাই। মানে যখনই ঘরে আসি তখনই আমি মনে হয় যে সবাই মানে হোয়াইট হয়ে যায়। এগুলা মানে শরীরে ভরে কাপড়ে ভরে, দেখতে ভালো লাগে না। আর মিস্ত্রিরা তো আরও কাজ করবে, একটু একটু টুকটাক কাজ আছে, যেমন ধরো এই যে খিড়কির যে মানে ফ্রেমটা আছে আর দরজার যে ফ্রেমটা আছে এগুলাতে কিন্তু এখন আবার কালার করতে হবে। তো এই কালারগুলো তো করতে আসবে মিস্ত্রিরা, তো ভালো লাগে না দেখতে। তো দুজন মিলে দেখো সুন্দর করে পানি দিয়ে আজকে পরিষ্কার করে ধুয়ে নিলাম সব কিছু। আর এই যে বেসিনটা যে আছে এটাও ধুয়ে নিলাম। বেসিনটা কেমন লাগছে জানাই তো, আমি পছন্দ করছিলাম আর কি, মানে মার্বেলের মতো লাগে দেখতে, ব্ল্যাক কালার। সবাই তো হোয়াইট কালারই লাগায়, একটু ডিফারেন্ট লাগাইলাম আমরা, ব্ল্যাক কালার লাগাইলাম। তো যাই হোক দেখো ঘরটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি, ভালো করে আজকে শেয়ার করতে পারি নাই, কারণ অনেক খিদা লাগছিল, না খাইয়া এই কাজগুলো করতে করতে প্রায় 3টা বেজে গেছিল। তো এই যে ফাইনাল লুক আজকে একটু দেখালাম, কালকে একটু ভালো করে দেখাবো ভাবছি। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগতেছে। আর প্রাইমার মারা হয়েছে, একদম হোয়াইট হয়ে গেছে। আর ওয়ারিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে, ওয়ারিংয়ের কাজটা একদম কমপ্লিট। এখন খালি লাইনটা কানেকশন দিলেই হয়ে যাবে আমাদের ঘরে আর কি, লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে, সব কিছুই হবে। তো এখনও কারেন্টের জয়েন্টটা দেই নাই, কারণ যখন আসবো তখন 2-3 দিন আগে দিয়ে দেবো, এত আগে দেওয়ার কোনো কারণই নাই। তো যাই হোক দেখো ঘরটা কেমন লাগছে কমেন্টে জানাইও কিন্তু কেমন লাগছে, একটু ভালো করে দেখাইতেছি তোমাদেরকে। আর এটা কিন্তু আমাদের বেডরুমটা, দেখো কত বড়, ভিডিওতে কিন্তু অতটা বোঝা যায় না, আসলে আমার রুমগুলো মানে অনেক বড় বড় সাইজের রুম বানাইছি। তো যাই হোক দেখো মেয়ের জন্য যে একটা ফ্রক অর্ডার করছিলাম, ফার্স্টেই তো বলছিলাম যে একটা ফ্রক অর্ডার করে পুরাই ঠকে গেছি। কারণটা কি জানো, মানে যখন অর্ডার করলাম তখন লেখা ছিল ওই জায়গাটায় কটন কাপড়, একদম পিওর কটন। তো আনার পর দেখতেছি একদম সিল্ক কাপড়, মানে পরে একদম আরাম পাবে না। তো দেখতে ভালোই লাগতেছে, পরার পরেও ভালোই লাগছে, কিন্তু পরে যে মেয়েটা থাকবে মানে ভালো লাগবে না। হয়তো ঠান্ডার দিনে পরতে পারবে, গরমের দিনে একদমই পরতে পারবে না। তো আমার কাছে আর কি ভালো লাগে না এই কাপড়টার জন্য। আর কেমন জানি মানে মেয়েটার সাইজে একটু বড় হয়ে গেল ফ্রকটা। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।